কি বলছে দেখো, বলছে এম ভরের এবং কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু সাপ্লাই দিয়ে দিয়েছে। দেখো বলে দিয়েছে, ইতে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর বলছে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করলো। এখন বলছে ক্যাপিটাল টি গতিশক্তি অর্জন করলো। কত টাইম পর? টি টাইম পর এস দূরত্ব অতিক্রম করার পর ক্যাপিটাল টি গতিশক্তি সে অর্জন করছে। বলছে এখন টি বাই এস এর অনুপাত কত হবে? এই রেশিওটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তো দেখা যাক। আচ্ছা, একটা ফিল্ডের মধ্যে যদি আমি কিউ আধানকে ছেড়ে দিই, সে তো অ্যাট ফার্স্ট একটা বল অনুভব করবে। তো বলটার মানটা আগে বের করে নিই। বল হচ্ছে এফ সমান কত হবে? কিউ ই। দেখো বল আছে মানে কি, কণাটার মাস দিয়ে দিছে এম, যদি তার ত্বরণে হয় তাহলে এম এ সমান লেখা যাবে কিউ ইন্টু ই। তাহলে এ সমান আসবে দেখো কিউ ই বাই এম। দেখো কণাটি তাহলে কত ত্বরণ নিয়ে চলছিল সেটা আমরা পেয়ে গেলাম। কণাটি কত ত্বরণে আছে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, টি সময় পর এস দূরত্ব অতিক্রম করেছে, তাহলে কতটা দূরত্বে যাচ্ছে তার এক্সপ্রেশনটা একটু বের করে নিই আমরা। তাহলে এস সমান আমরা লাগাবো ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ইউ জিরো, ইউ যদি আমার জিরো হয় তাহলে দেখো এস সমান আসবে হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে দেখো এস সমান আসবে হাফ অফ, এর মান বসিয়ে দাও কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। দেখো দূরত্বটা পেয়ে গেলাম। এত দূরত্ব টি টাইম এসে কী করছে? অতিক্রম করছে। আচ্ছা, টি সময় পর তাহলে গতিশক্তি কত হবে ওটা আমাকে বের করতে হবে। টি সময় পর গতিশক্তি, অতএব টি সময় পর গতিশক্তি আচ্ছা, গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তি দেখো ক্যাপিটাল টি দিয়ে দিয়েছিল, তো ক্যাপিটাল টি ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। তো ভি এর মানটা বের করতে হবে। দেখো ভি সমান হয় ইউ প্লাস এটি, ইউ যদি জিরো হয় ভি সমান হবে এ ইন্টু টি। এর মান কত বের করেছি দেখো কিউ ই বাই এম, তো ওটা এখানে পুট করে দেবো। তাহলে ভি সমান আসবে দেখো কিউ ই বাই এম ইন্টু স্মল টি, মানটা পুট করো। তাহলে ক্যাপিটাল টি সমান পাবে দেখো হাফ অফ ক্যাপিটাল এম ইন্টু কিউ ই বাই ক্যাপিটাল এম এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। দেখো এটা এসে যাবে। এখন বলছে দুটোর অনুপাত, এটার আর এটার আমরা কি করব? রেশিও করব। বলেছে আমাকে টি বাই এস এর অনুপাত চেয়েছে, অতএব টি ডিভাইডেড বাই এস ইকুয়াল টু, আগে টোটাল ডেটাটা লিখছি, হাফ অফ ক্যাপিটাল এম ইন্টু কিউ ই বাই ক্যাপিটাল এম এর হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ অফ কিউ ই বাই, সরি এটা ক্যাপিটাল এম হবে, ক্যাপিটাল এম ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার এ কাটলো, হাফ হাফ কেটে গেল, এটার একটা কেটে গেল। তাহলে দেখো টি বাই এস ইকুয়াল টু আসছে জাস্ট কিউই আসবে। বোঝা গেছে? এখন অপশানগুলো পড়ে যাক। বলছে দেখো এর অনুপাত সময় টি এর সঙ্গে অপরিবর্তিত থাকে। তারপরের কোশ্চেন বলছে দেখো কণার ভর এম এর সাথে সমানুপাতিকে পরিবর্তিত হয়, আধানের মানের উপর নির্ভর করবে না, তড়িৎ ক্ষেত্রের মানের উপর নির্ভর করবে না। এখানে দেখো আধানের উপর নির্ভর করছে, তড়িৎ ক্ষেত্র পাওয়ারের উপরও নির্ভর করছে, তার মানে দেখো করছে, তার মানে এই দুটো ভুল আছে। দেখো এরপর কি বলছে দেখো এম এর উপর সমানুপাতিক, রাশিমালাতে এম নেই, তো তাহলে এটাও আমার হবে না। তাহলে হবে কোনটা? অপশান এ, অর্থাৎ সময় টি এর সঙ্গে অপরিবর্তিত থাকবে। চলো নেক্সট। আচ্ছা, এটা করার আগে একটু ফ্লাক্স সম্পর্কে ধারণাটা নিয়ে নাও। ফ্লাক্স কি দেখবে, গাউসীয় উপপাদ্যটা তোমরা পড়ার আগে ওখানে দেখবে ফ্লাক্স করেছিলে। ফ্লাক্স কি বলছিল, কোনো তলের মধ্য দিয়ে, যদি আমি ধরে নিই এটা একটা তল, এই একটা তল, এই তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো কি যাবে বলরেখা যাবে, যতগুলো বলরেখা ক্রস করবে তাকে আমরা কি বলছিলাম? ফ্লাক্স।
ফ্লাক্সের দেখবে ফর্মুলা কী হচ্ছিল, ফ্লাক্সের ফর্মুলা ছিল ফাই ইকুয়াল টু ই ডট ডিএস এন ক্যাপ, এটা সমানই ছিল দেখবে কিউ বাই এপসাইলন নট যদি টোটাল সারফেসের জন্য করো। তো আমার যেটুকু লাগবে সেটুকুই এখন ইউজ করব, এই ফর্মটা আমার এখানে কাজে লাগবে। এখানে কি বলেছে দেখো, কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে। তাহলে দেখো এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে ফাই সমান আসবে, দেখো ফাই সমান আসবে ই ডিএস কস থিটা। তাহলে দেখো ফাইয়ের ম্যাক্সিমাম মান ক্যারি করবে কস থিটার মানের ওপর, ফাইয়ের ম্যাক্সিমাম মান ক্যারি করবে কার ওপর, কস থিটার ওপর। তাহলে কস থিটার কত ডিগ্রি মানে কসের মানটা ম্যাক্সিমাম হয়, কসের ম্যাক্সিমাম ভ্যালু হয় কত, +1, তাহলে কস থিটা ইকুয়াল টু +1। দেখো থিটা ইকুয়াল টু তাহলে বেরোবে কত, 0 ডিগ্রি। তাহলে অ্যান্সার কী হবে, এ। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, বলছে কি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেটকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে রাখা হয়েছে। দেখো এই পাশ বরাবর যদি আমার ইলেকট্রিক ফ্লাক্স যায় বা তড়িৎ বলরেখা ক্রস করে, এর সাপেক্ষে সমান্তরালে যদি আমি এরকম একটা প্লেট রাখি, একে তো কোনো বলরেখাই দেখো ক্রস করবে না। বলরেখা যদি ক্রস না করে তাহলে দেখো এর উপর ফ্লাক্স কত হবে, ফ্লাক্স হবে 0, অর্থাৎ অপশান এ কারেক্ট অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংকে প্রচুর পাবে। তো কি বলছে দেখো, তড়িৎ ফ্লাক্সের একক কোনটি? তো দেখো ফাই সমান হয় আমার বেসিক্যালি ই ভেক্টর ডট ডিএস এন ক্যাপ। তো ই এর একক আর ডিএস এর একক, ই এর একক দেখো এফ সমান কিউই হয়, এফ সমান হচ্ছে কিউই, তাহলে ই সমান আসবে দেখো এফ বাই কিউ। তাহলে এটা আমি এফ বাই কিউ লিখলাম ইন্টু ডিএস। এফ মানে কত, নিউটন, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। আচ্ছা, এবার ভোল্ট করতে হবে। দেখো আরও একটু ভেতরে গেলে ডাব্লু সমান হয় কিউ ইন্টু ভি, তাহলে জুল ইকুয়াল টু হবে কুলম ইন্টু ভোল্ট, তাহলে জুল পার কুলম ইকুয়াল টু হবে ভোল্ট। দেখো আমি মিটার স্কোয়ারটাকে যদি ভেঙে করে লিখি নিউটন ইন্টু মিটার পার কুলম, নিউটন ইন্টু মিটার মতলব জুল, তাহলে জুল পার কুলম ইন্টু মিটার, জুল পার কুলম মানে কত বের করলাম, ভি। তাহলে দেখো ভোল্ট ইন্টু মিটার, খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ অপশান বি হবে। কোশ্চেনটা একটু কনফিউজ করার জন্য অনেক সময় চাই ভোল্ট পার মিটার এটি কার একক, দেখা যাক এটি কার একক, ভোল্ট পার মিটার। দেখো এখান থেকে বের করছি, দেখো ই এর একক কী হলো, এখান থেকে নিউটন পার কুলম, উপর নিচে যদি আমি একটা মিটার গুণ করি তাহলে দেখো এটা আসবে নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে জুল, তাহলে জুল পার কুলম ইন্টু মিটার, জুল পার কুলম মানে কত, ভোল্ট, তাহলে এটা হয়ে যাবে দেখো ভোল্ট বাই মিটার, অর্থাৎ ভোল্ট পার মিটার। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু কোশ্চেনে দেয়নি, এটা বললাম জাস্ট, এরকমও হতে পারে একটা কোশ্চেন। তো ভোল্ট ইন্টু মিটার মনে রাখবে তড়িৎ ফ্লাক্সের একক, আর ভোল্ট পার মিটার কার হয়ে যাবে ই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দুটোই। নেক্সট কি বলছে দেখো, বলছে 1 কুলম আধান, ধনাত্মক আধান আছে, নির্গত তড়িৎ ফ্লাক্স কত? একটু আগেই ডিসকাস হলো, দেখো ফাই সমান দুটো সূত্র লিখেছিলাম, একটা ছিলাম ই ডট ডিএস এন ক্যাপ, আর একটা হচ্ছে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। কিউর মান কত দেখো 1, আর এপসাইলন নটের মান কত 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে দেখো কোন অপশানটা হবে, অপশান হবে সি।